ঈদ শেষে এবার মানুষের বাড়ি ফেরার পালা। ইতিমধ্যেই অনেকেই নিজ নিজ কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। উত্তরাঞ্চল থেকে মানুষের ফিরতি যাত্রা নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় ভৌমিক। তন্ময়, উত্তরাঞ্চল থেকে মানুষ কি ঈদ শেষে নিজ নিজ কর্মস্থলে ফিরছে কিনা, তাছাড়া ঈদের আগে ট্রেন দুর্ঘটনায় ট্রেনের শিডিউলের কোনো প্রভাব পড়বে কিনা জানাবেন। ধন্যবাদ মৌটুসী। আপনাকে জানিয়ে রাখি, আমি এখন বর্তমানে রয়েছি বগুড়া উপজেলার সান্থার রেল স্টেশনে, একটি জংশন। এখান থেকে উত্তরাঞ্চলের লোক এবং বগুড়া থেকে যে ট্রেন যানগুলো আছে সেগুলোকে এখান থেকে লোক এসে এখান থেকে চলাচল করেন এবং উত্তরাঞ্চলে যোগাযোগের একমাত্র পথ এই সান্থার রেলওয়ে হয়ে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য লোকজন আছেন। এ পর্যন্ত আপনাকে জানিয়ে রাখি যে গত 18 মার্চ যে বাগবাড়ি এলাকায় নীলসাগর একটি দুর্ঘটনা ঘটেছে, এরপর থেকে কিন্তু রেলের যে লাইন সেটা মেরামত করা হয়েছে, সেখানে কিন্তু ধীর গতিতে ট্রেন চলছে। আর আপনাকে জানিয়ে রাখি যে আমি এখানে যারা যাত্রী আছেন তাদের সাথে আমি কথা বলেছি, তারা বলেছেন যে কিছু কিছু ট্রেন আছে সেটা প্রায় 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত দেরি করে চলাচল করছে। এবং আমি যে স্টেশন ম্যানেজার আছেন তার সঙ্গে আমি কথা বলেছি, খাদিজা খাতুন, তিনি বলেছেন যে শুধু বাংলা বন্ধ ছাড়া কোনো রেলের কোনো শিডিউল বিপর্যয় করেনি। তবে আপনাকে জানিয়ে রাখি যে বুড়িমারি এক্সপ্রেস সেই ট্রেনটি 3 ঘন্টা লেট, অর্থাৎ 2টা 20 আসার কথা ছিল, এখানে এসেছে 4টার দিকে। 5টার দিকে একতায় ছিল 1 ঘন্টা, সেখানে মোটামুটি প্রায় 2.5 ঘন্টা দেরি করে আসছে। এবং বাংলা বন্ধ যেটি পঞ্চগড় রাজশাহী এক্সপ্রেস, সেটি প্রায় 2টা আসার কথা 3টায় এসেছে। আমি এই ব্যাপারে আমি কথা বলতে চাই। এখানে একজন রেলের যে যাত্রী আছেন তার আত্মীয় নিতে এসেছেন যে আপনার এই যে যাত্রী কোথায় আছেন, কোথা থেকে আসছেন এবং কত দেরি হচ্ছে বা জানতে পেরেছেন। ও আসতেছে ঢাকা থেকে, আমার ভাগনা আসতেছে, ওখানে লেট, ওখানে প্রায় আধা ঘন্টা পরে ট্রেন ছাড়ে ঢাকাতেই। তারপর এখন বর্তমানে এই ইয়াতে আত্রাই অপেক্ষা করতেছে, এখনো এসে পৌঁছেনি, আত্রাইতে অপেক্ষায় আছে আর কি। তাহলে কত লেট, কত ঘন্টা লেট? প্রায় আপনার 1 ঘন্টা 45-এর উপরে হয়ে গেছে। মৌটুসী, আপনি শুনছেন, এমনটাই কিন্তু সব যাত্রীরা অভিযোগ করেছেন যে শিডিউল বিপর্যয়, যেহেতু ঈদের কর্মমুখী যে বাড়ি থেকে কর্মমুখী ঢাকার পর ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল সহ যে গার্মেন্টস সহ সরকারি যে অফিসগুলো খুলেছে সেখানে কিন্তু তারা যাচ্ছেন। এবং রেলের যে যাত্রী তাদের অসংখ্য ভিড়, সেখানে পা ফেলার জায়গা পর্যন্ত নেই, কারণ তারা বলছেন যে তাদের যে কর্মস্থল সেখানে তারা যাওয়ার জন্য মরিয়া হয়েছেন। এবং এই যে বাসে যে চলাচল করছে সেখানেও কিন্তু বাসে কিন্তু প্রচুর ভিড়, তারা অনেকে দাঁড়িয়ে থেকেই কিন্তু যাচ্ছেন টিকিট না পেয়ে। এখানে যে আমরা রেল স্টেশনে দেখলাম প্রায় 4-5টি ট্রেন গেল এই প্রথম, সেখানেও দেখলাম যে এখানে পা ফেলার মতো একটি জায়গা পর্যন্ত নেই, তারা দাঁড়িয়ে কেউ ব্যাগে বসে কিন্তু তারা চলাচল করছেন। এবং এখানে প্রশাসনের নজরদারিতে আরেকটু অভাব দেখলাম যে এখানে যে রেলের যে ছাদে আছে সেখানে কিন্তু তারা লোকজন চলাচল করছে। এ ব্যাপারে যদি প্রশাসন, রেল কর্তৃপক্ষ যদি এটি সজাগ দৃষ্টি না রাখে তাহলে কিন্তু আবার কিন্তু বড় রকম দুর্ঘটনা হওয়ার অস্বীকৃত সংখ্যা থেকে যায়। মৌটুসী। ধন্যবাদ তন্ময়। দর্শক, উত্তরাঞ্চল থেকে ঈদ শেষে বাড়ি ফেরা মানুষের খবর জানাচ্ছিলেন সহকর্মী তন্ময় ভৌমিক।